ভারত বাংলাদেশের উপর আধিপত্য কায়েম করার চেষ্টা করে, সেটা আমেরিকা বাংলাদেশের উপর এই ধরনের অসম চুক্তির মাধ্যমে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। ইন্টারিম সরকার মার্কিন সাম্রাজ্যবাদের সাথে যে অসম একপাক্ষিক এবং জাতীয় স্বার্থ বিরোধী কৃষি ধ্বংসকারী চুক্তি করে গেল, সেই চুক্তির পক্ষে অনেকে নানা রকম ইনিয়ে বিনিয়ে সম্মতি উৎপাদন করার চেষ্টা করে। ভারতের সাথে যে রেল ট্রানজিট সহ যে আন্দোলনগুলো হয়েছিল, আমার যতদূর মনে পড়ে 2024-এ যখন জুলাই আন্দোলন চলতেছিল, একদিকে আমরা মানে গণতান্ত্রিক ছাত্র জোটই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করছিলাম যে ভারতকে বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট দেওয়া যাবে না। ওই মিছিলটা শেষ করে এসে ওইখানে মারধর খেয়ে কিন্তু আমরা আবার এসে এখানে যে কোটা আন্দোলন চলতেছিল ওই একই মিছিলে যুক্ত হয়েছি। দিন শেষে আসলে যারা আমরা জাতীয় স্বার্থে কথা বলি, যেই দেশপ্রেমিক মানুষ বাংলাদেশের আছে, তারা কিন্তু ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদ ভারতীয় আধিপত্যবাদের বলয় থেকে বের হইতে আমার মার্কিন সাম্রাজ্যবাদের বলয়ের ভেতর ঢুকতে হবে, এটা আমরা মোটেও মনে করি না। আমরা মনে করি বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং আমাদের যে একটা রাষ্ট্র হিসেবে যে সম্মান আমাদের প্রাপ্য, সেটা ভারত বড় রাষ্ট্র হোক, আমেরিকা ক্ষমতাধর রাষ্ট্র হোক, যে এটা আয়তনের উপর নির্ভর করে না। একটা দেশের সার্বভৌমত্ব এবং সম্মান সেই দেশের পররাষ্ট্র নীতির উপর নির্ভর করে। সেই পররাষ্ট্র নীতি আসলে কারো কাছে মাথানত না করার মতো হওয়া উচিত। আপনার স্লোগান দিয়েছিলেন যে এই চুক্তির ফলে বাংলাদেশ একটি কলোনিজম ব্যবস্থার মতো হয়ে যাবে, আসলে এটা যদি আরেকটু বিস্তারিত বলতেন আমাদের। আচ্ছা, আমরা এর আগে যে ব্রিটিশ আমল দেখেছি, তখন যে উপনিবেশিক ব্যবস্থা ছিল সেটার পক্ষেও কিন্তু এই দেশের মানুষজনই দাঁড়িয়েছিল যে ব্রিটিশরা না থাকলে এই দেশের অঞ্চলের মানুষজন সভ্য হবে না, ব্রিটিশরা না থাকলে রেলগাড়ি হবে না, শিক্ষা প্রতিষ্ঠান হবে না। এইগুলো বলার মধ্যে দিয়ে কিন্তু ব্রিটিশদের যেই শাসন, সেটাকে একটা অংশ বৈধতা দিত। এখন একই রকমভাবে যখন ইন্টারিম সরকার মার্কিন সাম্রাজ্যবাদের সাথে যে অসম একপাক্ষিক এবং জাতীয় স্বার্থ বিরোধী কৃষি ধ্বংসকারী চুক্তি করে গেল, সেই চুক্তির পক্ষে অনেকে নানা রকম ইনিয়ে বিনিয়ে সম্মতি উৎপাদন করার চেষ্টা করে। বর্তমান সময়ে আসলে যে আগের মতো করে উপনিবেশের যেই বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে উপনিবেশ চলে না। এখন এই অর্থনৈতিক বিভিন্ন রকম পলিসিগত জায়গা থেকে বিভিন্ন রকম অসম চুক্তির মধ্যে দিয়ে ভারত বাংলাদেশের উপর আধিপত্য কায়েম করার চেষ্টা করে, সেটা আমেরিকা বাংলাদেশের উপর এই ধরনের অসম চুক্তির মাধ্যমে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। এইগুলোর আসলে একটা উপনিবেশেরই একটা নতুন ধারা, যেটাকে নব্য উপনিবেশ বলতেছে অনেক গবেষক এবং বিশেষজ্ঞরা।